এই যে বিপদের সময় কঠিন ভয় হলে কেউ আপনাকে হুমকি দিচ্ছে, কোন সন্ত্রাসী আপনাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে, কোন চাঁদাবাজ আপনার থেকে চাঁদা নিবে ভয় দেখাচ্ছে, কেউ আপনাকে কোনো হুমকি ধমকি দিচ্ছে, কোনো বিষয়ে আপনি ভড়কে গেছেন, ভয় পেয়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো সাথে সাথে আপনি বলবেন হাসবি আল্লাহ। কি বলবেন? হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাহলে কি হবে জানেন? আল্লাহ আপনার বিপদ দূর করবেন, আপনার মনোবলকে আল্লাহ তাআলা চাঙ্গা করে দেবেন। আল্লাহ আমার জন্য যথেষ্ট, এটা বলার পর মানুষের মনোবল চাঙ্গা হয়। যারা বেঈমান, যারা কাফের, যারা অবিশ্বাসী, যারা অমুসলিম, তাদের তো কোনো যাওয়ার জায়গা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বিশাল বড় অগ্নিকুণ্ডের ব্যবস্থা হয়েছে, তাকে ধরা হয়েছে, তাকে বেঁধে সেখানে ফেলার ব্যবস্থা করা হচ্ছে, নিশ্চিত মৃত্যু ছাড়া আর কিচ্ছু সামনে নাই, এটা যখন দেখলেন তখন তিনি কি করলেন? তিনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমরা যে ফাঁদ ফন্দি, তোমরা যে পরিকল্পনা এঁটেছো আমার ক্ষতি করবার জন্য, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সবচেয়ে সর্বোত্তম কর্মবিধায়ক। আমার জন্য তিনি যথেষ্ট, তোমাদের এগুলো থেকে রক্ষা করবার জন্য। সূরা আলে ইমরান 173 নম্বর আয়াতে তার এই কথা আল্লাহ বর্ণনা করেছেন। সূরা আম্বিয়াতে এসেছে তিনি বলেছেন, সূরা তওবাতে এসেছে তিনি বলেছেন হাসবি আল্লাহ, একই কথা, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এখানে একটু থামতে চাই। এই যে ভয়ের সময়, বিপদের সময়, যখন বিপদ ছাড়া সামনে আর কিচ্ছু নাই, তখন তিনি হাসবুনাল্লাহ বলেছেন, হাসবি আল্লাহ বলেছেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট বলেছেন। এইটা বলার পর তিনি কি আগুনে পড়ে ছাই হয়েছেন না রক্ষা পাইছেন? রক্ষা পেয়েছেন। কিভাবে রক্ষা পেয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আমি নির্দেশ করলাম আগুনকে, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের উপর প্রশান্ত হয়ে যাও, ঠান্ডা শীতল হয়ে যাও। এসি রুমের মধ্যে যেরকম আরাম থাকে এরকম আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। যে আগুন সবকিছুকে পুড়িয়ে ভস্ম করে, সে আগুন বরং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক হয়ে গেল। তাদের সব আগুন, সকল কাঠ খড়ি পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আপন অবস্থায় ছিলেন। একটা লোম শরীরের আগুন পুড়তে পারে না, কারণ আগুনের সৃষ্টিকর্তা নিষেধ করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ এরকম কুদরতকে আমরা বিশ্বাস করি না? করি না? এই যে করোনা গেছে, বেশি দিন আগের কথা না তো। অনেকে আছে মাস্ক একেবারে বিদেশিটা, 1 নম্বরটা পড়তো, আর স্যানিটাইজার একদম অরিজিনালটা ব্যবহার করতো। লকডাউনের শুরুতে যে দরজা লক করছে আর দরজাও খোলে নাই, কিন্তু এরপরও দেখা গেছে পুরো ফ্যামিলি সহ হসপিটালে করোনা ধরা পড়ছে। হয়েছে না? আবার বহু লোক করোনার রোগী সকাল বিকাল ঘাঁটছে, লাশ ঘাঁটছে, সারাদিন বাইরে বাইরে ঘুরছে। আমি আমার কথা বলতে পারি, করোনার সময় চিটাগাং রোড থেকে এই কখনো কারণ বাজার, কখনো অন্য জায়গায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলামী প্রোগ্রামের জন্য সারা বছর সময় পাইতাম না। তখন কাজ নাই, কাম নাই, রাস্তাঘাট ফ্রি, ড্রাইভারদের ছুটি দিয়ে বলে তুমি বাড়িতে চলে যাও, আমার গাড়ি আমি চালাবো। প্রতিদিন আমি প্রোগ্রাম করতাম সারাদিন। আলহামদুলিল্লাহ, এরকম বহু মানুষ আছে যারা সারাদিন রুগী ঘাটাঘাটি করছে, আল্লাহ তাদেরকে জীবিত রাখছে। আবার অনেকে আগে যে দরজা আটকে ঘরে ঢুকছে, দেখেছে মরে শেষ হয়েছে না? হয়নি? আল্লাহ যাকে রক্ষা করবেন তাকে শত বিপদের মধ্য থেকেও রক্ষা করবেন, আর যাকে আল্লাহ শেষ করবেন সকল নিরাপত্তার চাদরে থাকা অবস্থায়ও শেষ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করলেন। এখানে একটু থামার জায়গা আছে, শেখার জায়গা আছে, আমল করার জায়গা আছে। কি? এই যে বিপদের সময় কঠিন ভয় হলে কেউ আপনাকে হুমকি দিচ্ছে, কোন সন্ত্রাসী আপনাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে, কোন চাঁদাবাজ আপনার থেকে চাঁদা নিবে ভয় দেখাচ্ছে, কেউ আপনাকে কোনো হুমকি ধমকি দিচ্ছে, কোনো বিষয়ে আপনি ভড়কে গেছেন, ভয় পেয়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো সাথে সাথে আপনি বলবেন হাসবি আল্লাহ,
কি বলবেন? হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাহলে কি হবে জানেন? আল্লাহ আপনার বিপদ দূর করবেন, আপনার মনোবলকে আল্লাহ তাআলা চাঙ্গা করে দেবেন। আল্লাহ আমার জন্য যথেষ্ট, এটা বলার পর মানুষের মনোবল চাঙ্গা হয়। যারা বেঈমান, যারা কাফের, যারা অবিশ্বাসী, যারা অমুসলিম, তাদের তো কোনো যাওয়ার জায়গা নেই। আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের আমাদের তো অভিভাবক আছে, কিছু হলে আমরা একটু উপরে হাত তুলে, উপরে তাকায় হাত তুলে দোয়া করি, মাবুদ রক্ষা করো। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, কোন সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, তাদের কি কারোর কাছে যাওয়ার জায়গা আছে? চাওয়ার জায়গা আছে? এই জন্য ভাই, ইব্রাহিম আসলামের সুন্নত আমল করে জীবনে কখনো যদি বিপদ হয়, ভয় হয়, আশঙ্কা তৈরি হয়, তাহলে মনোবলকে চাঙ্গা করবার জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুন থেকে হেফাজত করতে পারেন, তিনি আমাকেও পারেন, তিনি এখনো আছেন, তার সে শক্তি আছে, অনাদিকাল পর্যন্ত থাকবে, অনন্তকাল পর্যন্ত থাকবে। সো হাসবি আল্লাহ, সে আল্লাহ আমার জন্য যথেষ্ট, এটার উপর আমল করবে। এটার উপরে আমল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ইব্রাহিম ইসলাম যেটা করেছেন, তার সুন্নতের উপরে আমল করেছেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায়? উহুদের যুদ্ধের পরে, যেটাকে গুজওয়ায়ে হামরাউল আসাদ বলা হয়। উহুদের যুদ্ধের পর মক্কার মুশরিকরা একটা গুজব ছড়াই দিল মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি করবার জন্য। এমনি এই যুদ্ধে মুসলমানরা নানা দিক থেকে পর্যদস্ত হয়েছে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, অনেক মূল্যবান ব্যক্তিকে মুসলমানরা হারাইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেছে, বিপর্যস্ত হয়েছেন, মন ভাঙা, মন মরা, মনে কষ্ট নিয়ে মদিনায় ফিরছেন। এর মধ্যে মক্কার মুশরিকরা খবর পাঠাইছে যে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, মানুষরা একত্র হয়েছে, মক্কার মুশরিকরা, তোমরা ভয় করো, ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, কি বলেছেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের উপর আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।